আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে বিস্ময়কর বিজ্ঞানের যে প্র্যাকটিক্যালি বিষয়গুলো আছে সেগুলো আমরা আজকে ম্যামের কাছ থেকে জেনে নেব। আসলে এখানে আমাদের একটা জিনিস দেখতে পাইছি যেটা হলো নিউটনের ক্রেডল। আজকে আমরা প্র্যাকটিক্যালি নিউটনের ক্রেডল সম্পর্কে প্র্যাকটিক্যালি বিষয়টা আমরা জেনে নেব ম্যামের কাছ থেকে। ম্যাম আমাদের এটা উপস্থাপন করবে, সকলে আমরা সরাসরি দেখে নেব এবং প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। ম্যাম আমাদের একটু নিউটনের ক্রেডল সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হয়। নিউটনের ক্রেডল বা নিউটনের দোলনা। বিজ্ঞানী নিউটন তিনটি সূত্রের জন্য বিখ্যাত। এটি নিউটনের তৃতীয় সূত্রের বাস্তব প্রমাণ এবং প্রয়োগ আমরা দেখব যন্ত্রের মাধ্যমে, নিউটন ক্রেডল বা নিউটন যন্ত্রের মাধ্যমে। প্রথমে এই বলগুলো দেওয়া আছে। প্রথমে একটা বল এভাবে টেনে, ডান পাশের একটা বল আমরা এভাবে টেনে ছেড়ে দিব। ছেড়ে দিলে বাম পাশের বলটি একই দূরত্বে সমান গতি লাভ করবে। আর এই যে তিনটে আছে, এই তিনটে মাধ্যম হিসেবে কাজ করবে। এইটা যখন আমরা এভাবে ছেড়ে দেব তখন এইটা এটাকে ধাক্কা দিবে, এইটা এটাকে ধাক্কা দিবে, এইটাকে ধাক্কা দিবে। লাস্টে বাম পাশের বলটি একই দূরত্বে সমান গতি লাভ করবে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মা তুমি আমাকে একটু দেখাও তো তুমি জিনিসটা। একটু দেখাও, আমাকে একটু দেখাও জিনিসটা কিরকম, তুমি নিজে বুঝতে টান দাও, পারছো তুমি কিনা। হাত দিয়ে একটু টান দাও। হ্যাঁ, দেখো এইখানে থেকে যখন তুমি একটা বল ছেড়ে দিতে আসো তখন এই বলটা এই যে মাঝখানে যে বলগুলো আছে এই বলটাকে কি করে ধাক্কা দেয়। তার ফলে বিপরীত একটা রিয়াকশন আসে, সেটা এইখান থেকে দেখো এই বলটা কি এদিকে চলে আসে। তার মানে আমরা কি জানতে পারতেছি যে এভরি অ্যাকশন ইজ অপোজিট রিয়াকশন। এই বিষয়টা আমাদের নিউটন ক্রেডল বা নিউটনের দোলনায় বিষয়টা উপস্থাপন করলে আমরা দেখতে পাই এবং জিনিসটা সরাসরি আমরা যদি দেখি প্রত্যেক ক্রিয়ার এইখান থেকে যদি একটা বল ছেড়ে দিই সেটা কি করে বিপরীত একটি বলকে কি করে আবার ধাক্কা দেয়। এই ধাক্কার ফলে কি অপোজিট সাইড থেকে গিয়ে একটা বল ছিটকে যায়, এক কথা বলে ছিটকে যায় না, দূর থেকে সরে যায় না। এটাই হলো কি আমাদের প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।